আমাদের জীবনের সেফটি কি? যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ 3 বছর সাজা, আইনি অনুযায়ী 9 মাস। তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। আমরা এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। আমার পরিচয়, আমি আনাসের নানা। আমরা ছেলে হারানো মা। আমার নাম রহিমা আক্তার। আমার ছেলে আন্দোলনে গিয়েছিলেন, এর আগে চাকরি করতো নিউ মার্কেটে। হ্যাঁ, পার্সেলের এটা তো হইতো না বাবা। আমাদের মেয়ে আছে, মেয়ে জামাই আছে, এদের নিরাপদ আমাদের যান। এই যে শহীদ ভাই লাশটা নিয়ে গেছে, এরও পরিবার রাস্তার উপরে বাড়ি, এরও একটা নিরাপদ। 3 বছর পরে আরো বাইরে হয়ে যাবো। সাহস বেড়ে গেছে, মেয়ের ঘরে নাতি নাতি স্কুলে যাইবো। এটা কি আমরা ডিক্লার দিতে পারবো কি ওইখান থেকে দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে, হয়ে যাবো, তখন আমরাই তো এখন নিজের জান লইয়া ই করতে পারবো না। আপনারা এটা কিভাবে কি করবেন, কিভাবেই করবেন আপনারাই সেটা আমাদের সিদ্ধান্ত দেন। আচ্ছা, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে আপিল করবে, আপিল করে যদি উপরে সাজা বাড়াতে পারে তাহলে তো হয় নাকি? আপনারা সেটা চাচ্ছেন তো নাকি বলেন? আমরা কেন সাজা আশা করবো? আচ্ছা আপনি বলেন, আপনি তো সাক্ষ্য দিয়েছিলেন, আপনি বলেন। আপনি ওনাদেরকে যে আবার সাক্ষী দিয়ে যে আপিল করার পর যে সাজাটা বাড়া দিবে, তারপর তো বাড়াইবে ওরা, সেখানে বাড়াইবে না। ওরা যদি আমাদেরকে রাস্তাঘাটে যেখানে যেমন হাতিতে মারছে, কেউ ধরতে পারে নাই, মারছে না, এখন আমাদের মাঠে তো 6 নয় ব্যাপার ওদের জন্য। এই যে কাজে যায়, কলেজে বড় হয়ে গেছে, এখন পরের সন্তান কাজে যায়। আমার নামটা যেন কি ভাই? শেখ জামাল আপনার নাম পরিচয় দিয়ে আমার নাম শেখ জামাল, আমি শহীদ জুনাইদের বাবা। জুনাইদ ক্লাস 7-এ পড়তো, ছোট্ট শিশু। আজকে রায়টা শুনে আমি খুব বিস্মিত হয়ে গেছি, আমি স্তব্ধ হয়ে গেছি। আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই। আমার নিজের কাছে দেখতেছে যে এরকম একটি ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এইভাবে গুলি করে দিতে বের করে দিচ্ছে। এটা কি রায় দিল? এটা এতটা দিন আমরা নিজেদের যে বিচারটা চাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে এই পর্যায়ে আসছি। আজকের এই রাত শোনার পরে আজকে মনে হয় না যে ওর মা আজকে আসতে পারে নাই, ওর মা আসতে পারে নাই। আজকে আসলে হয়তো জানবে, জানার পরেও ঘরের মধ্যে একটা পরিস্থিতি কি তৈরি হবে। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে আমার। এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই।